বেসরকারি বিনিয়োগে স্থবিরতা ও রপ্তানি বাণিজ্যে ধীর গতির কারণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই কমে গেছে বলে মন্তব্য করেছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ। তিনি বলেন ২০২২ সাল থেকে দেশের অর্থনীতি ভঙ্গুর হতে শুরু করেছে। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আসন্ন বাজেট প্রণয়নের চ্যালেঞ্জ নিয়ে প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের সরকারকে সুশাসন নিশ্চিতের পাশাপাশি সরকারি প্রকল্পে অতিরিক্ত ব্যয় ও লুটপাট বন্ধের আহ্বান জানান তিনি। এদিকে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আইসিইউতে থাকা অর্থনীতি সচল করতে সরকারকে বেগ পেতে হচ্ছে। তিনি মন্দা পরিস্থিতি মোকাবেলায় আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবি জানান। সেই সাথে বন্ধ কলকারখানা খুলে দেওয়ার আহ্বানও জানান তিনি। বেসরকারি বিনিয়োগ, রপ্তানি বাণিজ্য আর হলো ক্ষুদ্র ব্যবসা, স্মল বিজনেস, এসএমই বলতে পারেন, কিন্তু আমি পার্টিকুলারলি বলবো স্মল বিজনেস। এই অর্থনৈতিক প্রবৃদ্ধির যে চাকা একেবারে স্লথ হয়ে গেছে। আজকে কাউকে জেলে পুরে রেখে, কাউকে ফাঁসি দিয়ে সেই প্রতিষ্ঠানকে বন্ধ করে রেখে কিন্তু আমরা আমাদের এই যে ব্যবসায়ের যে গতি, সেই গতিকে আমরা চালু করতে পারবো না। আমরা জানি যে বিগত শাসনামলে অনেক হয়তো অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু অন্যায় অপরাধের জন্য মিল, ফ্যাক্টরি, কল কারখানা, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রেখে যদি অর্থনৈতিক চাকাকে সচল করতে চাই, সেটি কিন্তু সফলতার মুখ আমরা দেখতে পাবো না।